এটা আপনারা সবাই জানেন যে উচ্চ আদালত থেকে একটি রায় বেরিয়েছে যে আরাবল্লী পর্বতের যে অংশগুলোর উচ্চতা 100 মিটারের কম সেইগুলোকে পাহাড় বলে কনসিডার করা হবে না এবং সেগুলোকে ভেঙে ফেলে সেখানে মাইনিং হবে। আসলে খুব দুঃখের বিষয়, আমাদের ভারতবর্ষে বিচার ব্যবস্থা বিক্রি হয়ে গেছে রাজনীতির কাছে এবং রাজনীতি বিক্রি হয়ে গেছে কর্পোরেট জগতের কাছে। সেই কারণেই এই রকম রায় বেরিয়ে আসছে। আরাবল্লী পর্বত এর বিশাল ভূমিকা। এই আরাবল্লী পর্বতে কিন্তু পাঁচিলের মতন দাঁড়িয়ে রয়েছে এবং রাজস্থানের দিক থেকে যে মরুঝড়টা বয়ে আসে, যে গরম হাওয়া বয়ে আসে, সেটাকে কিন্তু আটকে দেয়। এই আরাবল্লী পর্বতের কারণেই কিন্তু দিল্লি, হরিয়ানা এই রাজ্যগুলো মরুভূমির কবলে চলে যায়নি। কিন্তু আজ যদি এই আরাবল্লী পর্বত যদি ভেঙে ফেলা হয়, নেক্সট 50 বছরের মধ্যে এই পুরো জায়গা যদি সমতল ভূমি করে দেওয়া হয়, তাহলে অনায়াসেই রাজস্থানের থর মরুভূমির ঝোড়ো হাওয়া বয়ে আসবে দিল্লির উপরে। দিল্লি থেকে শুরু করে হরিয়ানা, উত্তরাখণ্ডের কিছু অংশ, উত্তরপ্রদেশের কিছু অংশ, এই জায়গাটাই কিন্তু একটা সময় মরুভূমির নিচে চলে যাবে।